2350 টাকা। কি কর? আমার কাছে এত টাকা নাই, আছে মাত্র 1000 টাকা। লাস্ট নিয়ে গ্রামের বাড়ি যাবো, এই ট্রাক বারও নাই। চাচা দাম হইছে 2350 টাকা, আর উনার কাছে আছে মাত্র 1000 টাকা। মামুন সামানগুলি দিয়ে দে। এই লন আপনার চাপাতি, এই লন আপনার কাফনের কাপড়, এই লন কর্পূর, এই লন সাবান আতর, সবকিছু ব্যাগের মধ্যে বইরা দিছি। এই নে। আরে না 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 না, এইটা আপনার কাছে রাখেন রাখেন মহেন। এই যে এইখানে 5000 টাকা আছে। কি এর টাকা? লাস্ট যে গ্রামে লিয়ে যাবেন সেই ট্রাক ভাড়া লাগবো না। লন টাকা লন, জলদি গ্রামে লাশ লিয়া যান। মুর্দারে আ যাবে রাত্রে বাঁচান। আরে চারিশের গেলা লন লন যান। আহা মামুন, একটা ভালো কাম কইরা মনটা ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। কি কিসিমের মাল নিবেন, দামি না কম দামি? আমি কোনো মাল নিতে আসি নাই। তাহলে আইসেন গেলা? আমি আপনার শ্যামলের 30 কাঠা জমির ব্যাপারে। বুঝছি বুঝছি মামুন, জমি কিনবার আইছে। আপনি বুঝলেন কি কইরা? আপনি কার দালাল, হাওলাদার না টাটার? আমি দালাল না, আমার বস টাটা ভাইয়ের এই জমিটা খুব দরকার। দাম যতই হোক সমস্যা নাই। কত চান? এই এই সুয়া সওদাগরের টাকার গরম দেখাও। তোমার বসে কয় টাকার কয় বিঘা জমির মালিক? সুয়া সওদাগরের জমি কিনবার আহে? হ্যাঁ, আমার বাপে মরার আগে এই ঢাকা শহরে 100 বিঘা জমি আমার নামে রাইখা গেছে। আর এই জন্যই মাইনছে আমারে সুয়া সওদাগর করে ডাকে। তোমার বসেরিকে জানাও, এরপরেও যদি কোনো মাইন্ডসেরে জমি কিনার পেঁচাল পালনের লেগে পাঠায় না, তাইলে ঠ্যাঙ্গের মধ্যে রশ্মি বাইদা পোস্তগোলা ব্রিজের নিচে উল্টা ঝুলায় রাখুন, বুঝছো? তার মানে আপনি জমিটা বিক্রি করবেন না? হ্যাঁ ওই মামুন, আরে রশ্মিটা বাইর করতো। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। কি আমার লগে চোখ গরম করে কথা কস? ভাই মামুন, আরে ওরে গাড়ি ধরে বাইর কর। অনেকের এরেছ বাইরো জ্ঞানী মানুষ কইছে না, সুখের পরে দুঃখ আছে। 100 ভাগ খাঁটি কথা। আহা, মনটা যেমতে ভালো হয়েছিল অমতেবি খারাপ হয়ে গেল। আরে কমিশনার মাজাহার ভাই, আপনি এখানে? ভাই, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তাই টাটা ভাইকে দিয়ে পার্টি প্রধান কালাম ভাইকে বলে যদি মেয়র পদে নমিনেশনটা পাওয়া যায় তাই এসেছি। তা আপনি কি মনে করেন? আর ভাই বলবেন না, ফ্যাক্টরির শ্রমিক নেতারা ওয়ার্কারদের নিয়ে আন্দোলন করছে, বেতন বাড়াতে হবে, তাই টাটা ভাইয়ের কাছে আসা। আপনি ইনকাম ট্যাক্স অফিসার মাহতাব সাহেব না? হ্যাঁ ভাই, ঠিকই চিনেছেন। আপনার কি সমস্যা ভাই? আমার তেমন কোনো সমস্যা নেই, ভাইকে এই মাসের সালাম জানাতে এসেছি। ও বুঝতে পেরেছি, সালামি। এই নাসির, 1 ঘন্টা ধরে বসে আছি, আর কতক্ষণ বসে থাকতে হবে? ওদিকে আমার জন্য আমার অফিসের লোকজন ওয়েট করতেছে। কে বলো যুবনেতা জাফর ভাই এসেছে, দেখা করে চলে যাবে। এই আস্তে আস্তে, আইসাই গরম বাদ, ভিতরে আছে জরুরি কাজ চলতেছে। কি এমন জরুরি কাজ চলছে ভিতরে? এই নাসির, আর কতক্ষণ? এই চুপ থাক, কইলাম না দেরি হইব। আরে দাঁত, এই আমার ভিতরে যেতে দে, পাটা সরা। আরে অনুমতি ছাড়া গেলে সমস্যা আছে। সমস্যা আমি বুঝবো, পা সরা। এই নাম আমার টাটা, আমি মার্বেল দিয়া করি মাইনসের চান্দি ফুটা।
ওরে বাইরে পাঠা, সবার লাস্ট ওর সিরিয়াল দিবি। এই যা, কইছিলাম না বেশি পক পক করিস না, যাস না কে, যা। কি রে ফরহাদ, খবর কি? ভাই সোয়া সদাগর জমি বেচবো না, উল্টা আমারে ঘাড়াইতে চাইছে। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চাঁদে ফুটা। টাকা দিয়া জমি কেনার অভ্যাস আমার নাই। এই প্রথম টাকা দিয়া জমি কিনতে চাইছিলাম, দেয় নাই। ভালা কামে বাধা, পুরানা তরিকায় জমি কিনতে হইব। এই কানা, জমির দখল নিতে চাঁদি ছিলা, দখলদার রে পাঠা এখন। শালা সাইনবোর্ড লাগে। এই সাইনবোর্ড খুলা, এই সাইনবোর্ড লাগা। আচ্ছা হ্যাঁ ভালো খোলা। ভালো। বাপের পোলা নয়া, ঢাকায়া মাল অরিজিনাল। আবে ওই টাকলো, সাইনবোর্ডটার নামায় আমার আব্বা জানের সাইনবোর্ড লাগা। এই সাইনবোর্ড লাগা, লাগা। আমাজান, 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 ওই জিয়া তো একটু স্যাবলনত তুলো। দেখতেছেন না কাম করবার লাগছি, আনবার পারুম না। কই কি হয়?
ওই জরিনা যা তো একটু স্যাবলনা তুলো লয়ে যা। দেখতেছেন না আমি কাম করতেছি, রান্নাঘরে আমার অনেক কাম আছে, আমি পারুম না। আবে হালাই ওইলোটা কি বাড়ির মধ্যে কি গণতন্ত্র চালু হয়ে গেল নাকি? যে যার মতো চলতেছে। আমি এই বাড়ির একমাত্র পোলা, আর কামের লোক হালায় আমার কথাই শোনে না। আমাজান, আমাজান! আবে ওই সামাল দে, গলার সাউন্ডটারে সামাল দে। কেলা সামাল দিব কেলা আব্বাজান? দেখেন না হাত কেটে রক্ত বাইরে বের লাগছে। ট্যাবলন উপলন লাগাইতে হইব না? কি মন্ত্র পড়াইছেন বাড়ির লোকজন রে? এগুলো তো আমার কথা শুনতেছে না, সবাই তো মনে হইলো স্ট্রাইক করছে। লাগাতার লাগাইছি, ওই কাম না করন পর্যন্ত স্ট্রাইক চলবো। আমাজান, আমাজান, আমাজান! এই যে আমাজান আইছে, দেখেন আমাজান আপনার পোলার হাত কেটে রক্ত বের বের লাগছে। সারা বাড়ির লোকজনটা কইলাম একটু স্যাবলনার তুলা দিতে, কেউ আমারে পাত্তাই দিতেছে না। আব্বাজানরা কইলাম, আব্বাজানেরও একই কাহিনী। চলেন আম্মাজান, আমার হাতে একটু ছ্যাবলন লাগাই দেন। আম্মাজানের হাতে ছোঁয়া পাইলে এমতেই ভালো হয়ে যাইব। চলেন আম্মাজান। খারা আমারে কি তোর বাপে এই বাড়িতে কামের বউ আনছেনি যে দিন রাত আমি খালি তোর অর্ডার পালন করুম? নিজের অর্ডার নিজে কর, দরকার হইলে পার্সোনাল লোক আইলা নে, আমি তোর কোনো অর্ডারই পালন করুম না। আম্মাজান এটা আপনি কেমন কথা কইলেন? ওহনো বুঝে নাই কা? বুঝইব কেমতে? সপ্তাহে 7 দিনের মধ্যে 8 দিনই তো আছে মারামারি লিয়া। আমি কি আমার লেগে মারামারি করি? আপনার জমি জিরাত রক্ষা করার লেগে তো করি। আবে চুপ! গুষ্টি কিলাই জমি জিরাতে? আমার দরকার হইলো নাতি নাত করে। তোর বন্ধু জুম্মনের ছোট পোলা, আরে প্রতি শুক্রবার আমার লগে যায় জুম্মার নামাজ পড়তে। আমারে কি সুন্দর করে দাদা যান ডাকে, কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবে ওই তোর যে চাচা জান কয়ে সালাম দেয়, তোর কি শরম লাগে না? শরম লাগবো কেলা? উইয়ে তো স্কুলে থাকতেই বিয়ে করছে, বাল্য বয়সে। ও আর তোমার তো ওহনো বিয়ার বয়স নাই কা, তাই না আব্বাজান? আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আমি আয়া পড়ছি। আরে ঘটক সাহেব, ঘটক সাহেব আয়া পড়ছে। আয় না হেন, চলো চলো চলো। বহেন বহেন ঘটক সাহেব। আবে হালাই কটক আইছে কেলা? এই যে ভাই সাহেব, ভাবিজান দেখেন পাত্রের অভাব নেই কা, মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখতেছেন? ভালো করে দেখেন, দেখেন দেখেন এই যে মায়াটা খুবই সুন্দর। বন করেন আপনার মেসেজ মুসেন, বন করেন। সুন্দরী হোক আর মহাসুন্দরী হোক, আমি তার এমতে এমতে শাদি করুম না। আবে ওই এমতে এমতে শাদি করবি না তো কেমতে কেমতে শাদি করবি? হ্যাঁ কেলা আমি তো আগেই কয়ে দিচ্ছি, লাভ ছাড়া ম্যারেজ করবো না। লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে? তা বাবাজি কি পরিমাণ লাভ চান? কত টাকা যৌতুক লাগবো? আরে কি কোন কিসের যৌতুক? ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না। ও লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই? না তো। লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে শাদী করুম না। তা আব্বাজান তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচা থেকে দেখা যেতে পারুমনি? কেলা তোমরা কি কাল সকালেই মরে যাইবা নাকি? আবে ওই আমরা যেমন কাল সকালে নাও মরা পারি, তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো। জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো এই জিন্দেগি তো দূরের কথা, মরার পরেও শাদী করবার পারুম না। গত 3 বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল শুনাইতেছ। 3 বছর কেলা? 30 বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না। আচ্ছা বাবা, আপনি লাভ ছাড়া ম্যারেজ করবেন না কেন কোন তো? শুনেন, 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত শুধু ঢাকা শহর আর আশেপাশের এলাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে 54,500। বিচ্ছেদের প্রধান কারণ হইল বিয়ের আগে একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জানতো না, বিয়ের আগে আরেকজনের সাথে সম্পর্ক, ইন্টারনেট ফেসবুকের ছড়াছড়ি, এর লগে গুজুর গুজুর, এর লগে ফুসুর ফুসুর। এই জন্যই আমি ডিসিশন নিচ্ছি যারা বিয়া করবো তার সম্পর্কে ভালোভাবে না যায় না শুনে বিয়াই করুম না, মানে লাভ ছাড়া ম্যারেজ করুম না, যেমন আমার আব্বাজান আম্বাজান করছে।
বুঝতে পারছি এ বাড়িতে আমার খাওয়ার নেই কে আহি হ্যাঁ, যান, আসসালামু যান। আলাইকুম আরে তাড়াতাড়ি যান ফোটেন। আরে ওই নয়ন, আমি তো বুঝবার পারতেছি না একটা লাভ ম্যারেজ করতে তোর এত সময় লাগতেছে কেলা? আরে আমগর দেশে কি মাইয়া পোলার আকাল পড়ছে নি যে হন তোর একটা মাইয়ার হদিস পাইলি না? টেনশন নিয়েন না মজান, পায়ে যামু। পুরা ঢাকা শহরে আমি সামিমার সাবুরে লাগাই দিচ্ছি। সাইজ মতো মাইয়া পাওয়ার লগে লগে কারেন্টের মতো খবর হয়ে যাইব। হ্যালো, হয়ে গেছি 2 নম্বর পার্কে চলে আহেন। আম্মা জান খবর হয়ে গেছে। আইসন তুই ওইখানেই থাক, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। আসি আম্মা জান। আরে ওই নয়ন, নয়নের আব্বা কামটা কি ঠিক হইলো? আমার পোলার হাত কেটে গেছে, মগর স্যাবলন আপলন কিছুই তো লাগাই দিলাম না। কি গো, একটু টাইটের মধ্যে রাখো না। আইন ভাইজান আপনার লাগে ওয়েট করতেছি। এত দেরি করলেন কেলা? আপনার এতদিনের স্বপ্ন লাভ ম্যারেজ করার জিনিস ওই যে আমার সামনে খাড়াই রয়েছে। কচ কি? ঠিক কইছি? নাটকির পো, এইটারে আমি লাভ ম্যারেজ করুম? মামু আজকে খবর লইয়া ছাড়ো। ওই বেটা ওই চুপচাপ হইয়া থাক। বেশি নড়াচড়া করিস না। ভাইজান বুঝবার পারতেছি না ইমন করছেন কেলা? আমারে কিন্তু অপমান করা হইতাছে। আমি একজন ফ্যাশন ডিজাইনার ভাইজান, ইট ইজ টু মাচ। ফ্যাশনের কাপড় পরলে কি বুড়ি চুরি হয়ে যায়? মুরগি কোনটা জোয়ান আর কোনটা বুড়া দেখা বুঝছস না? লেবুর রস দিয়া চোখ পরিষ্কার করে দিতেছি, আর যেন ভুল না হয়। ভাইজান আমারে মাফ করে দেন, ইমন ভুল আর আমি জিন্দেগিতে করব না ভাইজান। আউরির বুদ আমারে ছাইরা দে। ছাড়মু চোখ গেল আমার। ওই সামিম, ওরে ছাইরা দে। আজ থেকে চোখে সব অরিজিনাল দেখবো। থ্যাংক ইউ ভাইজান। মামু শিখাউছে ওই যে ব্যাক সাইড দেখলা আর মনে করলা বিশ্ব সুন্দরী খাড়া রয়েছে না। আরে না গেলে বুঝুম কেমতে কোনটা জুয়ান মুরগি আর কোনটা বুইরা? তুই তো একটা দামি কথা কইছ না? জন্মের পর থেকে তো কইতেছি। ভাইজান আপনারা লাভ ম্যারেজের ম্যাটেরিয়ালের লিগে তো সারা ঢাকা শহর একদম ঝাড়ু দিয়ে ফেলাইছি। অন কি করুম আল্লাহ জানে। আমগো ভাবি সব যে কার ঘরে ঘাপটি মারা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বল কি হয়েছে? বস, 3টা পোলায় আপনার মাইয়েরে কয়েকদিন যাবত ডিস্টার্ব করতে আছে। আমার মেয়েকে ডিস্টার্ব করে তোরা কি করছিলি? বস, সমস্যা হইতে আছে, ছেলেগুলো একটা ডিসির বাইক নেয়া, আর একটা ক্যাডার কামরুলের শালা, আর একটা কমিশনার মাজারে ছোট ভাই। কোথায় পাওয়া যাবে ওদের? দোস্ত যাই বলিস, মেয়েটা কিন্তু দারুণ জিনিস। ঘনিষ্ঠভাবে না দেখলে বুঝবো কি করে? তোর কি মনে হয় জিনিসটা বাগে আসবে? আরে কেন আসবে না? আমরা কোনো কাজে ফেল করেছি কখনো? 3 জন একসাথে? আরে দোস্ত, এখন একটা মেয়ে 3-4 জনের সাথে ডেট করে, এটা কোনো ব্যাপারই না। হাই গাইস, হু আর ইউ? আজিম হাওলাদার, জাস্ট ফর মি। তোদের নাম পরিচয় না জানলে লাশগুলো পাঠাবো কোন ঠিকানায়? আপনি কি আমাদেরকে থ্রেট করছেন? আমরা কি করেছি আঙ্কেল? চোখ তুলে তাকিয়েছি। কার দিকে চোখ তুলেছি আঙ্কেল? মনিকা হাওলাদার, ওয়ান অ্যান্ড অনলি ডটার অফ আজিম হাওলাদার, যাকে তোরা কয়েকদিন ধরে ডিস্টার্ব করছিস। সো 24 ঘন্টা সময় দিলাম, বাঁচতে চাইলে দেশ ছাড়বি, তা না হলে মামা, তুলা ভাই, বড় ভাই
কেউ তোদের পাঠাতে পারবে না। তাড়াতাড়ি কর, আর দেরি করিস না। মামা, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি এই শহরের ডিসি, তারপরও কেন ওই আজিম হাওলাদারকে এত ভয় পাও? ভয় পাওয়ার কারণ আছে, তোকে এখন এত সব বুঝতে হবে না। ভাই স্যার যা কয় তা শুনেন, তাড়াতাড়ি চলেন। স্বপন যা, ওকে গাড়িতে তুলে দিয়ে আয়। আর শোন, আমি না বলা পর্যন্ত দেশে আসবি না। আমি বলেছি তো আমি যাব না। ওই আজিম হাওলাদার আমার কি করতে পারে আমি তাই দেখব। শালা আমাকে অর্ডার করে 24 ঘন্টার মধ্যে ঢাকা শহর ছেড়ে দেওয়ার জন্য। মনে হয় ঢাকা শহরটা ওর বাবার। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। চল চল আমার সঙ্গে, আমি তোকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি। দুনিয়া উল্টে গেলেও আমি ঢাকা শহর ছেড়ে যাব না। এত ভয় পেলে তোমরা যাও, আমি বাইরে গেলাম। সাজিদ, সাজিদ, শোন শোন। ভাই। তোমার দেবরকে আর বাঁচানো গেল না রিহানা। এ হালার পোহালা, মোরে ধাক্কা দিলি কা? ডাইনে বামে কমে যাও। ভাই ভাই আমাকে বাঁচান ভাই, ওরা ওরা আমাকে মেরে ফেলবে ভাই, আমাকে বাঁচান ভাই। ওরা তো তোরে মারিয়ে হেলাইবে, মই কি তোরে সালাম করমু? মুই জানতাম তুই এই জায়গা আবি মোরতারে, হেল লেগে মুই খারাই আছি। ওই ওরে কি তোরা মারবি না মুই? এই বরিশাইল্লা, তুই মারবি মানে? এতক্ষণ ধরে ওর পিছনে দৌড়াইলাম আমরা দুইজন, আর এখন কস তুই মারবি? ব্যাপারটা বুঝলাম না। ওই আমরা কি দইনচারে দৌড়ে তোর মুখে খাওন তুইলা দিমু আর তুই আরামে গিলবি? আমগো কি মান সম্মান থাকবো? ঠিক আছে, তোগো মান সম্মান বাঁচা। ভাই সারা জীবন আপনার জন্য কি না করলাম, কিন্তু তারপরেও আজিম হাওলাদারের হাত থেকে আমার ছোট ভাইকে বাঁচাতে পারলাম না। আমি প্রতিশোধ চাই ভাইজান, প্রতিশোধ চাই। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মানুষের চান্দি ফুটা। আজিম হাওলাদার অনেক বাইরে গেছে, আর না। আই কানা ভাই, ওই বুইরারে জানায় দে আইস থেকে টাটা ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যুদ্ধ। বস, আমি আপনার শিষ্য মুরাদ, এইমাত্র খবর পেলাম টাটা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আরে রাখ তো টাটা ফাটা, ওর বাপের ক্ষমতা আছে নাকি আমার গায়ে একটা ফুলের টোকা দেয়? ফোন রাখ, আমি এখন ওর উল্টো বাঁশি বাজাবো। আসসালামু আলাইকুম ভাই। আজিম, টাটার সাথে কোনো ঝামেলা না করে সোজা আমার এখানে চলে এসো। জি ভাই, আমি এক্ষুনি আসছি। জি বড় ভাই, আসসালামু আলাইকুম। টাটা, বড় ভাই, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো ঝামেলা করা যাবে না। এক্ষুনি তুমি আমার এখানে চলে এসো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসতেছি ভাই, আসতেছি। মানুষ জন্মায় মরবার জন্য, সামান্য একটা মৃত্যু নিয়ে নিজেদের মধ্যে বিরোধ করার কিছু নেই। দুদিন পর পর যদি তোমরা সামান্য বিষয় নিয়ে যুদ্ধ ঘোষণা করো, তাহলে আর কখনো আমার ছায়া তোমাদের বোধ থাকবে না। কিন্তু ভাই, যারা মারছে তার বড় ভাই আমার খুব কাছের মানুষ। আরে কাছের লোক হয়েছে বলে কি মাথা গরম করে আন্ডারওয়ার্ল্ড কাঁপাতে হবে? আমি কিন্তু এখনো মরে যাইনি টাটা। আজিম, তোমারও তো এইসব সামান্য ব্যাপার নিয়ে মানুষ মেরে ফেলার মতো ঘটনা ঘটানোর দরকার ছিল না।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর আগে অন্তত 10 বার ভাববে। বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দিই আজিম, আমি কিন্তু সিরিয়াস মাইন্ড করব। কথাটা মনে থাকবে? জি ভাই। ঠিক আছে, তোমরা যাও। প্রশাসন থেকে শুরু করে সবকিছু আমি ট্যাকেল করব। ওকে? বস কি ঘইটা গেল? এত প্ল্যান প্রোগ্রাম কইরা সবকিছু রেডি করলাম, মাঝখান দিয়া এমন নগদে খাওয়ার চান্স কি আর পামু? গুরু ভাইয়ের জন্য আজ টাটা বেঁচে গেল। আর গরু টাটারে মারবো কেমন কইরা? ও আমার কপাল, এমন একটা চান্স পাইয়া টাটা বাচ্চা যায়। ও রাবিশ। অবশ্যই গুলি সারাই ডেঞ্জারাস কাজ করার মাল আর কে আছে? সেই সিলেট থেকে ঢাকা আইসা গুন্ডাম্মি হরির রাজ করি। গুলি এদিকে আয়। তোমারে ডাকে? তোকে ডাকছি। ও আমারে ডাকছে নি? কিসের হায় হায়? আমি তো জানি এক গুল্লি সারা টাটারে হই। এর নতুন খিতা গত 10 বছর ধরে তো চলতে আছে। লাইফ আনসার। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কিরে টাকু, আমার মেয়েকে কেউ ডিস্টার্ব করে? না বস। আমি সব সহ্য করি, কিন্তু আমার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমি উপড়ে ফেলবো, তারপর মেরে ফেলবো। শালি তো মানে মায়েরা ফলাইছে। হায় হায়। ও সুন্দরী, আছো নাকি ফ্রি? দেখছি আমি দেখছি তারে, অল টাইম আমি খুঁজছি যারে, যার হাসিতে দিলটাই আমার উদয় কামে ফাল পারে। চোখে চোখে লাড়ালাড়ি, হায় কলি যায় কামড় মারে, আমগো মতো জুটি গল কয়জনে আর হওয়া পারে। সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি এনগেজ? ফ্রি থাকলে দিলটা দিয়া করমুরে ম্যানেজ। আরে সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি এনগেজ? ফ্রি থাকলে দিলটা দিয়া করমুরে ম্যানেজ। সব কিছু রে গুল্লি মারো, আমার দিল দিবার পারো, আয়া পড়ো আমার বাড়ি ব্যাগ এন্ড ব্যাগেজ। তোমার লগে হইব রে আমার লাভ ম্যারেজ, তোমার লগে হইব রে আমার লাভ ম্যারেজ। সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি এনগেজ? ফ্রি থাকলে দিলটা দিয়া করমুরে ম্যানেজ। সব কিছু রে গুল্লি মারো, আমার দিল দিবার পারো, আয়া পড়ো আমার বাড়ি
হইব রে আমার লাভ ম্যারেজ তোমার লগে হইব রে আমার লাভ ম্যারেজ নাম্বারটা বল না বেবি এই তোরে মিস কল সিনেমা টিকেট বুক করি কোন হলে যাবি বল লাভ ম্যারেজের সেটিং এ আমি এখনো সিঙ্গেল খারা রূপ শাদি করুম দে খালি সিগন্যাল তুমি এমন করে দেখো না তো লজ্জা লাগে খুব তোমার ভেতর ইচ্ছে করে আমিও দে ডুব হ্যাঁ এমন করে দেখো না তো লজ্জা লাগে খুব তোমার ভেতর ইচ্ছে করে আমিও দে ডুব হাত বাড়িয়ে হাতটা ধরো প্রেম দিওয়ানা আমি বড় লেখা দিমু তোমার নামে মনের গ্যারেজ তোমার লগে হইব রে আমার লাভ ম্যারেজ তোমার লগে হইব রে আমার লাভ ম্যারেজ সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি এনগেজ ফ্রি থাকলে দিলটা দিয়া করমু রে ম্যানেজ আমার বুকে তুই তো সানডে মানডে ক্লোজ আঙ্গো জুটি দেখা পুরা মহল্লার দিল খুশ আমার লগে থাকলে বেবি নাই কোনো টেনশন লাভ ম্যারেজের পরে ঘুরমু দুনিয়াটা চাকাচন পুরাই তুমি প্রেমের জালে আমায় ফেলে কেড়ে নিলে মন তোমার থেকে দূরে থাকা কঠিন যে এখন প্রেমের জালে আমায় ফেলে কেড়ে নিলে মন তোমার থেকে দূরে থাকা কঠিন যে এখন মন ছুইলা মনটা দিয়া বাঁধবো বাসা তোমায় নিয়া মাইক লাগাইয়া দিমু কয়া সারা বাংলাদেশ তোমার লগে হইব রে আমার লাভ ম্যারেজ তোমার লগে হইব রে আমার লাভ ম্যারেজ সুন্দরী সুন্দরী তুমি ফ্রি নাকি এনগেজ ফ্রি থাকলে দিলটা দিয়া করমু রে ম্যানেজ সব কিছু রে গুল্লি মারো আমার দিল দিবার পারো আয়া বড় আমার বাড়ি ব্যাগে ব্যাগেজ তোমার লগে হইব রে আমার লাভ ম্যারেজ তোমার লগে হইব রে আমার লাভ ম্যারেজ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া সওদাগর সাহেব আজ দাওয়াতের ব্যবস্থা করে কিছু গরিব মানুষকে খাওয়ানোর আয়োজন করেছেন এর জন্য সবাই বলেন সুবহানাল্লাহ সওদাগর সাহেব কি উদ্দেশ্যে মিলাদ মাহফিলে আয়োজন করেছেন তা বললেন না তো হুজুর মনের আশা পূরণ হয়েছে তো তাই আর কি মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত বারেলাহি কারোর মনে কোনো সহি আশা অসম্পূর্ণ রাখেন না তিনি দয়ালু তিনি অসীম আল্লাহ সওদাগর সাহেব শুরু করি তাহলে মৌলানা সাহেব আপনি শুরু করেন আমরা একটু ভেতরতে আইতেছি হয় না আয় তুই একটু ভিতরে আয় তো হুজুর আপনি শুরু করেন শুরু করেন শুরু করেন জি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার লগে আয় কইলি যেতেছেন কার মিলাদ কিসের মিলাদ কিল্লেগের মিলাদ কি বুঝলাম না হ্যাঁ আয় উপরে আয় মিলাদে চাইতে দেন না দিলি হ্যাঁ সকাল সকাল আমারে নিয়ে মিলাদের মধ্যে বহাই দিছ হ্যাঁ চল তোর মায়ের কাছে আমি হাড়ির খবর লিয়া ছাড়ুম আয় আরে আরে ওই নয় না আব্বা কি হয়েছে আরে আমি জিগাই হয়েছেটা কি আমার আব্বা জানরে অবনটাই নামতেছেন গেলা আরে মিলাদ তো হনি শেষ হয়ে যাবে গা ওই নয় ক এই মিলাদটা পড়াইতেছস কেলা কিসের মনের আশা পূরণ হয়েছে তোর আম্মা জানরে ক ইয়ে নয়া একটা বিজনেস শুরু করবার লাগছি এর লাইগা নয়া বিজনেস শুরু করছস এইটা বুঝলাম কিন্তু বিজনেস শুরু করার সাথে সাথে ফকির মিসকিনকে খাওয়াইতেছস কেলা
এইটা তো আগে কখনো দেখি নাই। আব্বা জান, এতদিন যা খুঁজে পাই নাই কা, তা খুঁজে পাইছি। হায় আল্লাহ, আমার আব্বা জানে কয় কি? আরে কান মাইয়া দেখতে কেমন ঠিকানা কি? মর জ্বালা, তুমি আবার কি কও তালে বেতালে? আরে মোর ঝালা, ওহনো বুঝবার পারে না কা? আমার আব্বা জানে কি খুঁজে পাইছে। কি খুঁজে পাইছে? আরে আমাগর বউ মারে, আমার আব্বা জানে লাভ ম্যারেজের জিনিস। ও আব্বা জান দেখতে কেমন, কার মাইয়া ঠিকানা কি? তাড়াতাড়ি কও, আমি অক্ষণে তারে এই বাড়ির বউ বানায় নিয়ে আসুম। এত কিছু তো জানি না আম্মা জান। আব্বা জান, মাইয়াটার নামটা তো এখনো জানলাম না। আম্মা জান, ওই মায়ার নাম যাই হোক, আমার কাছে ওর নাম মণি, নয়নের মণি। ওইছে, নাম জানে না, ঠিকানা জানে না, নয়নের মণি। বাংলা ফিল্মের কিচ্ছু আর কি। হায় আল্লাহ, আব্বা জান তাইলে এখন কি হইব? আম্মা জান, আপনি কোনো টেনশন লিয়েন না, পুরো ঢাকা শহরে ম্যাম আমার চাঁদের মধ্যে। মনে যখন লাইগে গেছে, চোখের সামনে পড়তেই হইব। ও সুন্দরী, আছো নাকি ফ্রি? হ্যাঁ পড়ছে। ভাইজান, তুমি খালি এক জায়গায় বয়ে আছো কেলা? এদিক ওদিক একটু খুঁজো। আবে টাল খেয়ে গেলি কেলা? খুঁজবার লাগতেছি তো, মাল হারাইছে সদরঘাট আর খুঁজবো গিয়া মিরপুরে। তোর বাবি সাবরা আমি প্রথম এই জায়গায় দেখছিলাম, এর লেগেই তো এখানে বসছি ফলায় বয়ে রয়েছি। যদি আবার এখান দিয়ে আসে তাহলে মোবাইল নাম্বারটা আব্বে হালায় আটকা মারা সিম কার্ডটা আবার ইনসার্ট হয়ে গেল কেলা। ভালো হয়েছে, ভিতরে বি বলক হয়েছে, বাইরে বি বলক হয়েছে। এবার ল কাস্টমার কেয়ারে। এই যে শোনেন, আপনি? এক্সকিউজ মি, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন, আপনার প্রবলেমটা কি? হ্যালো, হোয়াট হ্যাপেন্ড? ভাই, আমার সারা জীবন শিক্ষকতা করে তেমন কিছু করতে পারিনি। ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে কখনো খেয়ে কখনো না খেয়ে একটা জমি কিনেছিলাম। নিজের পেনশনের টাকা আর স্ত্রী গহনা বিক্রি করা টাকা দিয়ে একটা বাড়ির কাজ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আপনার লোকেরা বলে এসেছে কাজ শুরু করার আগে আমি যেন আপনার সাথে মিটিয়ে নিই। আপনার জন্যে এই 1 লাখ টাকা নিয়ে এসেছি। রেখে যাও, এর বেশি দিতে পারবো না, আমাকে আপনি মাফ করে দেবেন। আর আপনার লোকদের বলে দেবেন যাতে। আহা, যাও তো, বলে দেবো, যাও। জি, আসসালামু আলাইকুম। মামনি, শোন, কেন তুই আমার প্রেস্টিজ নষ্ট করার জন্য চাকরি করিস? টাকাগুলো নেবা, পছন্দ মতো শপিং করিস। না,
আমি এ টাকা নেব না। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তুই কি একটা চাকরি নিয়েছিস? যতবার তোকে টাকা দিয়েছি ততবারই ফেরত দিয়েছিস, কেন? ওই পাপ জড়ানো টাকা আমার লাগবে না। বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানকে মানুষ করা। সন্তানের জানার দরকার নেই বাবা কোথা থেকে টাকা নিয়ে আসবে। যতদিন দেখিনি ততদিন বলিনি, কিন্তু যখন চোখের সামনে অসহায় মানুষগুলোকে নীরবে তাদের শেষ সম্বল থেকে তোমাকে খুশি করার জন্য নিরুপায় হয়ে চাঁদা দিতে দেখি, তখন তো চুপ থাকতে পারি না। তোকে এসব না ভাবলেও চলবে। যখন দেশের বাইরে ছিলাম তখন ভাবিনি। সে সময় মনে হয়েছিল আমার বাবা পৃথিবীর সবচাইতে ভালো বাবা। বান্ধবীদের কাছে যখনই জানতে চেয়েছি বাবা মার মধ্যে কে বেশি প্রিয়, সব বান্ধবী বলতো বাবা, কারণ সব মেয়েরাই নাকি বাবার ভক্ত হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। সবার মতো গর্ব করে বলতাম আমি আমার বাবার চোখের মণি। তাই বাবা আমাকে মণিকে না ডেকে মণি বলে ডাকতো। বাবার কথা বলতে গিয়ে বুকটা গর্বে ভরে যেত। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে যখন বুঝতে পেরেছি আমার বাবা একজন চাঁদাবাজ, স্মাগলার, দেশের একজন শীর্ষ সন্ত্রাসী, মানুষের রক্ত বিক্রি করা টাকা থেকেও আমার বাবাকে চাঁদা দিতে হয়, তখন থেকে তোমাকে বাবা ডাকতে ঘৃণা হয়। ঘৃণা। মনিকা, বড্ড বেশি কথা বলছিস তুই। এই জন্য কি তোকে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি? এটাই তো আমার দুর্ভাগ্য। না জেনে তোমার অবৈধ টাকায় আমাকে লেখাপড়া করতে হয়েছে। যখন জানতে পেরেছি আমার দেহে মিশে আছে জোর করে কেড়ে আনা মানুষের ঘাম ঝরানো টাকা, যখন বুঝতে পেরেছি আমার শরীরের প্রতিটি রক্তকণায় মিশে আছে মানুষের রক্ত মাখানো টাকা, তখন ইচ্ছে করছিল দেহটাকে ক্ষত বিক্ষত করে বের করে দিই সমস্ত রক্ত। কিন্তু পারেনি। কেন পারেনি জানো? ওই মানুষটার জন্য।